একটি পুকুর আছে। এই পুকুরে যারা সাঁতার পারে না তারা পড়ে যায়। বিশেষ দুর্ঘটনা ঘটতে পারে। এই বৃষ্টি পড়লে আমাদের স্কুলে চাল দিয়ে পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩২ বছরের এই প্রতিষ্ঠান চলছে ৪ জন শিক্ষক দিয়ে। ৪ শতাধিক শিক্ষার্থীদের সামলাতে তারা হিমশিম খান। সরকারিকরণ না হওয়ায় শিক্ষার্থীদের ভাগ্যে জুটে না সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা। সাধারণত সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাই এখানকার শিক্ষার্থী। বিদ্যুৎহীন জরাজীর্ণ টিনের ঘরে প্রচণ্ড তাপদাহের মধ্যে ক্লাস করে তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ থেকে ৪ কিলোমিটার দূরত্ব হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়লা মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রয়াত শিক্ষক সুফিয়া বেগম এবং তার স্বামী হাজী আয়ুব আলী ভুইয়া এলাকার হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার চিন্তা করে ৩৩% জমি বিদ্যালয়টিকে দান করে ৪ কক্ষ বিশিষ্ট টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম করেন। দীর্ঘ ৩২ বছর পার হয়ে গেলেও এই বিদ্যালয়টি এখন পর্যন্ত সরকারিকরণ হয়নি। সরকার যায় আসে, কিন্তু এই বিদ্যালয়টির দিকে কারো কোনো সুনজর নেই। বর্তমানে বিদ্যালয়টি আবু সুফিয়ান, শাহিনুর বেগম, রুবিয়া আক্তার এবং সোনিয়া আক্তার নামের ৪ শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি ভাঙাচোরা টিনের ঘর, জানালা নেই বৈদ্যুতিক পাখা, নেই শিক্ষকদের জন্য অফিসের চেয়ার টেবিল। দিনে রাতে মাদক সেবীদের আনাগোনায় অতিষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা। নেই বাউন্ডারি, পাশের পুকুরের পানিতে পড়ে দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। শিক্ষকরা জানান তারা এই বিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন, আর ওই মায়ায় তারা বছরের পর বছর বিনা বেতনে এলাকার হতদরিদ্র ঘরের সন্তানদের পড়াশোনা করিয়ে আসছেন। সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার লিখিতভাবে সরকারিকরণের আবেদন জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো অদ্যাবধি পর্যন্ত ১৯৯২ সাল থেকে ২০২৬ পর্যন্ত এই স্কুলে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা, সরকারিভাবে কোনো কাজ এখানে হয় নাই। তো আমরা আশা করি যে এই এলাকার ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, এখানে প্রায় ৪০০-র উপরে স্টুডেন্ট আছে। প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে পড়াশোনা করায় সেইভাবেই তারা পড়াশোনা করান। বিগত অনেক বছর যাবতই অনেকগুলো সরকার আসছে গেছে, কিন্তু আসলে আমাদের স্কুলটার মধ্যে সুনজর কারোই পড়ে নাই। বর্তমানে স্কুলটা ভেঙে গেছে। স্কুলের চাল নাই, বেড়া নাই, ফ্যান রাখতে পারতেছি না, গরম, স্টুডেন্টরা কষ্ট করে পড়তে হইতেছে। এখান থেকে চলে গিয়া অন্য স্কুলে যাইব, ওই স্কুলগুলি অনেক দূরে, যার কারণে তারা যাইতে পারতেছে না, এই ভাঙা স্কুলেই পড়তেছে। তো আমার সরকারের কাছে আবেদন, আমাদের দিকে চাইয়া, আমাদের বাচ্চাগুলির দিকে চাইয়া যাতে এই স্কুলটা সরকারিকরণ করে আর দ্রুত মেরামতের ব্যবস্থা করে। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, বৃষ্টি এলে পানি পড়ে বই খাতা ভিজে যায়, টয়লেট নেই, এতে তাদের সমস্যা হয়। প্রচণ্ড গরমে নেই কোনো ফ্যান, বাউন্ডারি না থাকায় প্রায় সময় পাশে পুকুরে পড়ে যায় শিক্ষার্থীরা। একটি পুকুর আছে। এই পুকুরে যারা সাঁতার পারে না তারা পড়ে যায়। বিশেষ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সরকার থেকে আবেদন চাই, স্কুলে যাবে একটা নদীর পাশে একটা বাউন্ডারি করে দিতে পারে। ভাঙাচোরা, আমরা বৃষ্টি এলে পড়ালেখা করতে পারি না। আমাদের স্কুলে অনেক সমস্যা হয়। আমাদের স্কুলটা বাথরুমটা অনেক ভাঙাচোরা। আমাদের বাথরুম পাইলে আমাদের অনেক দূরে যেতে হয়। আমাদের ম্যাডামরা আমাদের অনেক কষ্ট করে পড়ায়, তারা কোনো বেতন নেয় না। আমাদের স্কুলে আমরা সবাই কষ্ট করতেছি। যদি বৃষ্টি নামে, চালমাল ফুটা আছে অনেক, আমরা বই খাতা বিয়ে যায়, আমরা সুন্দর করে পড়ালেখা করতে পারি না। সুযোগ সুবিধা পাইনি, আমাদের টয়লেটটাও নষ্ট, আমরা কখনো টয়লেটে যেতে পারি না। বৃষ্টি পড়লে টিন দিয়ে এখনো পানি পড়ে, বই খাতা ভিজে যায়। সরকারের কাছে যে আমাদের স্কুল ঠিক করে দেওয়া হোক এবং সবাই যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের পড়াশোনার জন্য একমাত্র ভরসা এই মিয়াবাড়ি ভায়লা স্কুলটি। জরাজীর্ণ ও সরকারিভাবে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই স্কুলটির পরিবর্তন চায় সকলে। তাহলে ঝরে যাওয়া কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। আমি যতটুকু ইউনিয়ন পরিষদ থেকে পারতেছি, প্রতিটা বিদ্যালয়ে যেমন স্কুল বেঞ্চ, চেয়ার টেবিল এগুলো দেওয়ার, ব্ল্যাকবোর্ড
তো বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করে এই পর্যন্ত নিয়ে আসতেছি, কিন্তু এটা আসলে এইভাবে এই অর্থায়নে স্কুলের ছাত্ররা যখন কষ্ট করতেছে তেমনি শিক্ষকরা প্রচুর কষ্ট করতেছে, কারণ তারা বিনা বেতনে ওনারা শিক্ষাদান করতেছে। শিক্ষা একটি পবিত্র কাজ এবং ওনারা খুব দায়িত্বশীলভাবেই করতেছে, কিন্তু সরকারি অর্থায়ন ছাড়া আসলে এই স্কুলটা মানে ভালো স্কুল, ভালো শিক্ষার পরিবেশ দেওয়া ছাত্রদের দেওয়া সম্ভব। হায়লা মিয়াবাড়ি বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে, তো এটি গত সময়ে কোনো একটি কারণে এটি সরকারিকরণ হয়নি এবং এখানে প্রায় 500 স্টুডেন্ট হয়েছে। বিশেষ করে ভুলতা এই রূপগঞ্জের জাংশন পয়েন্ট, এখানে অনেক মানুষের বসবাস। আমাদের অফিসিয়ালি যে মানুষ বসবাস করে, আনঅফিসিয়ালি অনেক বেশি মানুষ এই ভুলতাতে বসবাস করে। এই শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি একমাত্র ওয়ে। তো আমরা সরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে আমরা অচিরেই সেখানে বরাদ্দ দেব। একই সাথে স্থায়ী সমাধানের জন্য এই স্কুলটি সরকারি করা প্রয়োজন। আমরা মাননীয় আমাদের যে সংসদ সদস্য রয়েছেন তার মাধ্যমে মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা আশা করছি যে অচিরেই এই স্কুলটি সরকারি স্কুল হিসেবে রূপান্তরিত হবে। মন্ত্রী মহোদয়কে নিয়ে এসেছি, উনিও প্রতিশ্রুতি দিয়ে গেছে যে রূপগঞ্জে যেই প্রাইমারি স্কুলগুলি আছে এটার একটা উন্নত মানের নিয়ে যাবে। ওনার সাথে আমি কথা বলেছি এই মিয়াবাড়ি এই স্কুলটার সম্বন্ধে। আমরা চেষ্টা করছি যে দলীয় ওয়েতে এই স্কুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে এটা সরকারিকরণ করে যাতে ওইখানকার বাচ্চারা যাতে আরও শিক্ষিত হতে পারে ওই দিকে আমরা চেষ্টা করছি।